সম্পর্ক শব্দটা ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অনেকখানি। সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে সম্পর্কের সংজ্ঞা। তাই বলে সম্পর্ক সুখের হোক কে না চায়, ভালোবাসা, বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়াই যে কোনো সম্পর্কের ভিত্তি। তা সত্ত্বেও পরিস্থিতির কবলে পড়ে ভিত নড়বড়ে হয়ে যায় সম্পর্কের মাঝে। সম্পর্ক টিকিয়ে রাখতে প্রত্যেকটা সম্পর্কেরই প্রতি যত্নশীল হওয়া উচিত। সম্পর্ক এমন একটা জিনিস যেটার মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই সম্পর্ক কখনো আগের মতো হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। পরিবারের সবাই মিলে নতুন বছরের প্রথম ঘোরা, আর সেই সাথে কিছু আনন্দময় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আপনি আমি যদি ভালো থাকতে চাই, তাহলে প্রথম পরিবারের মানুষগুলোর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আপনার পরিবারের মানুষগুলোর সাথে সম্পর্ক যদি ভালো না থাকে, আপনি কখনো মানসিক শান্তি পাবেন না, মানসিকভাবে সাপোর্ট পাবেন না। তো ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছেই শরীয়তপুরের ঐতিহাসিক একটি রাম মন্দিরে। আর আজকে এই মন্দিরটি ঘুরে দেখাবো, সেই সাথে কিছু অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব। তো এই যে জায়গাটা দেখছেন, এখন ধান চাষ করা হচ্ছে। কিছুদিন পরে এখানে কিন্তু মেলা বসবে, আর যখন মেলা বসবে তখন এখানে অনেক দোকান বসবে, সেই সাথে পুরো জায়গাটা জমজমাট থাকবে। আমাদের বাড়ির কাছ থেকে মাত্র 5 মিনিট হেঁটে আসলেই এই মন্দিরটা কিন্তু অনেকেই চিনবেন, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। আর এই মন্দিরে যে রাম সাধু বলে, উনি, আমি যতটুকু জানি, আসলে আমি যতটুকু শুনেছি, উনি নাকি মুসলিম না হিন্দু এটা কেউ বলতেই পারে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, এখানে অনেক হিন্দুও আসেন, উনি অনেক মুসলিমও আসেন। তবে এখানে হিন্দুদের রীতিতেই সব কিছু পালন করা হয়। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন কিন্তু দেখতাম এখানে হিন্দুদের যত পূজা আশ্রা সব কিছু হতো। তো মুসলিমদের কোনো কিছু কখনো দেখি নাই। আমরা শুধু মেলা যখন হয় তখন মেলায় আসতাম। তো হিন্দুদের এই রীতিনীতি পালন করার মধ্যে আমরা কখনো কিন্তু ঢুকতাম না এবং আসতামও না। তো বিয়ের এত বছর হয়ে গিয়েছে, আমরা কিন্তু এখানকার যে মেলাটা আমরা পাই না। কারণ যখন আমরা বাচ্চাদেরকে নিয়ে গ্রামে আসি তখন কিন্তু মেলার টাইমটা থাকে না, তো আমরা এমনিতেই ঘুরে যাই। তো এখানে যখন মেলা হয় তখন কিন্তু এই পুরো এরিয়াটা একদম জমজমাট থাকে, আর দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মীয় মানুষগুলো আসে, আর সেই মানুষের থাকার ব্যবস্থা কিন্তু এখানে আছে। তো সুদূর ওপার থেকেও কিন্তু অনেক মানুষ আসে। আর যখন মেলা হয় তখন কিন্তু আমরা এই এরিয়ার মধ্যে ঢুকি না, তো মেলা থেকে ঘুরে তারপরে চলে যাই। তখন কিন্তু এখানে ঢোকাও সম্ভব থাকে না, হিন্দুদের পূজা আশ্রার জন্য আসলে এখানে আসাও হয় না। তো এই মন্দিরটা কিন্তু এত বড় ছিল না, প্রথম কিন্তু অনেকটা ছোট ছিল, আবার ভাঙাচোরা ছিল, পুরনো বিল্ডিং ছিল। এখন সবগুলো ভেঙে আস্তে আস্তে নতুন করা হচ্ছে। তারপরেও কিন্তু এখানে শত শত বছরের একটা পুরনো বিল্ডিং আছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এখানকার যেই রাম সাধু, উনি তো গত হয়েছেন, ওনার যেই বংশধররা আছেন এটা পরিচালনাই করেন তারা। এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা কিন্তু অনেক বড়, বিশাল জায়গা নিয়ে বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে। ওপার বাংলা থেকে যখন মানুষগুলো মেলার মধ্যে আসে তখন কিন্তু এখানেই তাদেরকে থাকতে দেওয়া হয়। এখানে পুরনো একটা বিল্ডিং আছে,
আর এখনো নতুন কিছু হচ্ছে, কাজ চলছে। তো এখানকার যে রাম ঠাকুর ছিলেন ওনার জন্ম নাম হচ্ছে রামচন্দ্র চক্রবর্তী। তো আমরা কিন্তু এই বাড়িটাকে রামসাধুর বাড়ি বলেই চিনি। অনেকে ঠাকুর বাড়ি বলেন, অনেকে রামসাধুর বাড়ি বলেন, তবে রাম ঠাকুর বাড়ি বললে এটা অনেকেই মানে এক নামেই চিনে ফেলে আর ব্যাখ্যা করার দরকার হয় না। এই সেই পুরনো বাড়িটা সব কিছু নতুন করে ফেললেও এই বাড়িটা কিন্তু এখনও নতুন করতে পারে নাই। এই বাড়িটার মধ্যে আগে মানুষের চলাচল ছিল, বসবাস ছিল, তবে এখন আর মানুষ ঢুকতে পারে না ভয়ে। হয়তো ভিতরে সাপের আনাগোনা বা অন্যরকম কোনো ভয় ভীতি থাকতে পারে। তো আমরা একজন এখানে মুরব্বির সাথে কথা বলেছিলাম, উনি বলল আগে এখানে যাওয়া আসা ছিল, তবে এখন আর কেউ ভয়ে ঢুকতে পারে না। এখানকার রামসাধু উনি জন্মগ্রহণ করেছিলেন 1860 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশের শরীয়তপুর জেলার ডিঙ্গামানি গ্রামে। চক্রবর্তী ও শ্রীমতী কমলা দেবীর সন্তান হিসেবে রাম ঠাকুর জন্মগ্রহণ করেন। তারা ছিলেন 4 ভাই এবং 1 বোন। কালী কুমার, কাশীমণি দেবী, জগৎ বন্ধু এবং যমজ ভাই ছিলেন রাম ও লক্ষণ। 2 যমজ ভাই ছিলেন অবিবাহিত, তারা কখনো বিয়ে করেন নাই। এখানে যে বয়স্ক মহিলা ছিলেন ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তো উনি কিন্তু আমাদের অনেক তথ্য দিয়েছেন। ওনার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি। রাম ঠাকুর যখন মারা গিয়েছিলেন তার মৃত্যুর সালটা ছিল 1949 সালের 1 মে অক্ষয় তৃতীয়র পূর্ণ লগ্নে। চৌমুনিতে অগণিত ভক্তের চোখের জলে ভাসিয়ে 90 বছর বয়সে রাম ঠাকুর পরকালে যাত্রা করেন। আসলে আমি কিন্তু এত কিছু জানি না এখানকার যেই বয়স্ক মহিলা, তো ভদ্রমহিলাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম উনি কিন্তু আমাদেরকে অনেক কিছুই বলেছিলেন। তো সেইগুলো আমি মেমোরিতে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা যখন মন্দির থেকে বেরিয়ে বকুলতলা যাচ্ছিলাম, এখানে দেখলাম যে মোমবাতি জ্বালানো হচ্ছে। আর কেন যে এখানে এত মোমবাতি জ্বালানো হচ্ছে বুঝতে পারছিলাম না। আমরা যখন মন্দিরের ভিতরে ঢুকছিলাম তখন কিন্তু এই জায়গাটা শূন্য ছিল, একদম খালি ছিল, আপনারা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। তো যখন বের হচ্ছি তখন দেখলাম অনেকেই মোমবাতি এরকম জ্বালাচ্ছিল, হয়তো বা তাদের কোনো মনের ইচ্ছা বা অন্য কোনো কিছু হতে পারে। তো এটা হচ্ছে বকুলতলা, আর এখানে কিন্তু অনেকের সমাধি ছিল। তো সমাধিগুলো আমি তেমনভাবে ভিডিওতে তুলে ধরতে পারিনি। আর এই সমাধিকে হিন্দুদের ভাষায় কিন্তু চিতা বলা হয়। হয়তোবা এটাই শেষ ভিডিও, কারণ বাবার বাড়ি থেকে আমাদের যাবার টাইম কিন্তু হয়ে গিয়েছে, আর বেশি দিন থাকতে পারবো না। বাবার বাড়ি থেকে হয়তো আজকের ভিডিওটাই শেষ ভিডিও আপনাদের সাথে। সব আমাদের সিরিয়াল বাই সিরিয়াল। হ্যাঁ, কেন তুমি আমাদের না? তুমি আমাদের সদস্য না? এই ছেলে, তুমি আমাদের সদস্য না? তাহলে তুমি এখান থেকে বের হও, যাও। আমাদের টিমে তোমাদের কোনো জায়গা নেই। তোমার তোমার যাও, যাও, তোমার কোনো জায়গা নাই আমাদের টিমে, যাও। হ্যাঁ, এখন কয়, এখন 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 গাইস, আমরা এসেছি নদীর তীরে। এখন জানি না কি হয়। ওই দেখেন সদস্য বাহিনী টুল ভাঙ্গা, তারপরেও বসেছে। জোরে 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 শোনা যায় না ক্যামেরায়, জোরে। হ্যালো গাইস, হ্যাঁ, আমরা যাচ্ছি এখন নদীর তীরে। ফাইনালি এসে পড়েছি। হ্যাঁ, এখন ঠাকুর বাড়ি এসেছি। এই দেখেন মাস্তান লোক বসে আছে, আর এই দেখেন আমাদের সদস্য বাহিনী। হ্যাঁ। এই মাস্তান আমার থাকে। তুমি কি ভবিষ্যতের ইউটিউবার হতে চাও? ইউটিউবার হতে চাও? ইনশাআল্লাহ কি করব। হ্যাঁ, সবচেয়ে
সবচেয়ে বড় প্লে বাটন আর ওই হ্যাঁ, সবচেয়ে বড় প্লে বাটনটা নিয়ে যাইবা। যাওয়ার জন্য এখানে আবেদন করতেছে। আমরা এখন কি ওনাকে সদস্য গ্রহণ করতে পারবো? বলো বলো। ওই যে কুকুর। ওই দেখেন একটা কুকুর এসেছে। কই দেখি একটা কুকুর, এই যে উনি আমাদের সাথে সাথেই থাকে, আমরা যেখানে যাই সেইখানেই যায়, ঠিক না? হ্যাঁ ওই আমাদের একটা পালিত কুকুর। পালিত কুকুর। চুপ 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 ভিডিও তোমার কুকুর। চুপ চুপ, ভিডিওর সময় কিছু বলতে হয় না। ঘুরাও, কুকুর ঠিক আরো আছে? দেখা যাচ্ছে। ওইগুলো আমাদের আজকে আর কোনো কাটাকাটি হবে না। হ্যাঁ, এইদিকে আইসা বলো। হ্যাঁ, জোরে জোরে বলো যাতে আমার দেখেন। ক্যামেরায় বোঝা যায়। দেখেন এটা কত বড় মাঠ। এটা মাঠ না, এটা পুকুর। এটা পুকুর। হ্যাঁ পুকুরের ওই জায়গা দিয়ে একটা বড় মাঠ আছে। হ্যাঁ, এই মাঠে ওইটা মাঠ না, ওটা ক্ষেত, ধানের চাষ। সরি, ওটা ধান চাষ করে, ভালো করে বলো। কই তো আচ্ছা বলো। ওইখানে হ্যাঁ চাররা ওই যে 1 মাস পর পর বল খেলা হয়, আবার হ্যাঁ, ছোটরা- কাদা মেখে 1 মাস পর পর বল খেলা হয়। ওটা ধানের জমি। তুমি আমার ভয়েস করতে তুমি চ্যানেল খুলে দিও আমারে, তোমরা সাইডা দিও, আমি ভিডিও করব। কেন কেন তুমি কি ভিডিও করবে ইউটিউব চ্যানেলে? তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা এখন রামসাধুর বাড়ি থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। তো এইটুকু পথ কেউ হেঁটে যেতে পারবে না, এজন্য একটা অটো নিলাম। তো আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিও, হয়তোবা গ্রামের ভিডিও থাকবে না, সেখানে থাকবে আমার নতুন সংসারের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।